জন্য যে তোমরা ধর্মের জন্য পড়ো, আল্লাহ ও আল্লাহ রসুলের জন্য পড়ো, রিজিকের পিছনে এখন থেকে অত ছোটাছুটি করিও না। এই বয়স তোমার রিজিকের পিছনে ছোটাছুটি করার নয়। এখন তোমার জীবন তৈরি করতে হবে আল্লাহ ও আল্লাহ রসুলকে রাজি করার জন্য। যত জিনিস দরকার আছে সেই জিনিসগুলো তোমাকে অর্জন করার চেষ্টা করতে হবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়ে আছে, খতিব বাগদাদি একটি হাদিস শরীফ নিয়ে এসেছেন এবং তারিখে দিমাশকেও এই হাদিস শরীফটি আছে। মান তলাবাল ইলমা তাকাফালাল্লাহু বিরিজকিহি, বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো, সে ব্যক্তির রুজির দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, বলো সুবহানাল্লাহ। সে ব্যক্তির রুজির দায়িত্ব তোমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। হাদিসের উপরে আমরা বক্তব্য দিয়ে বেড়াই, কিন্তু আমাদের হাদিসের উপরে যদি বিশ্বাস না থাকে তাও কেমন দেখাবে, তাই না? আরও একটা হাদিস শরীফ শুনো। হাদিস শরীফটি তারগিব ও তারহিবের মধ্যে বর্ণিত হয়েছে, এছাড়া অনেক বইয়ে বর্ণিত হয়েছে। ইবনে হিব্বানও নিয়ে এসেছেন হাদিসটি। তিরমিজি শরীফেও হাদিসটি আছে, মান তলাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা আও ইউমারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা উজুহান নাস বিহি ইলাইহি আদখালাহুল্লাহুন নার, নাউযু বিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি ইলম অর্জন করলো এই জন্য যে ওলামাদের উপরে ফখর করবে, ওলামাদের উপরে গর্ব করবে, ওলামাদেরকে তলে করবে, ওলামাদেরকে নিচু করবে আর নিচে উপরে হবে, এই জন্য, বা বেওকুফদেরকে, বোকাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে, বা মানুষের কাছে নাম পাওয়ার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, সে ব্যক্তিকে কি করবেন আল্লাহ তাআলা? আদখালাহুল্লাহুন নার, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দাখিল করবেন। আরো এই ধরনের আরো অনেক হাদিস আছে। কোন জায়গায় এসেছে ইয়াসরিফা উজুহান নাসে বিহি ইলাইহি ফিল মাজালিস, মজলিসে, সভাতে, জালসাতে যারা নিজের নাম নেওয়ার চেষ্টা করার জন্য ইলম অর্জন করবে, সে ব্যক্তির কথা বলা হয়েছে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তোমাদেরকে ব্যাখ্যা করে আমি বুঝাবো না, নসিহত করব না আমি, কেননা তোমরা ভালো বুঝো। হাদিস থেকে যদি তোমাদের মনে লাগে যে হ্যাঁ এটা আমাদের করা দরকার, করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তির জন্য আল্লাহ কোনো না কোনো রাস্তা বাহির করে দেন। আশ্চর্য লাগে যে আমাদেরই কোরআনের উপরে বিশ্বাস নাই মনে হয়েছে আমাদের অবস্থা দেখে। আমরা যদিও বা কর্ম করছি, যদিও বা আমরা বক্তব্য দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমাদের কর্ম বলছে যে আমরা পয়সা ছাড়া কিছু বুঝি না, আমরা পয়সা ছাড়া কিছু বুঝি না, টাকা ছাড়া কিছু বুঝি না। কিন্তু কোরআন মাজিদে কি বলা হচ্ছে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তির জন্য আল্লাহ কোনো না কোনো রাস্তা বাহির করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর সে ব্যক্তিকে এমন এমন জায়গা থেকে রুজি দিবেন যে ওই ব্যক্তি গুমানও করতে পারবে না, সে ব্যক্তি ধারণাও করতে পারবে না। বিশ্বাস আছে তো কোরআনের উপরে? আমার কথা হলো, এখন তোমার দায়িত্ব হলো পূর্ণ মন দিয়ে, মনোযোগ দিয়ে, ভালো করে মন লাগিয়ে পড়তে হবে, ইলম হাসিল করতে হবে। ওই ইলম হাসিল করতে হবে যে ইলমের দ্বারাতে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। আর দুনিয়াতে চলার জন্য, যেহেতু তুমি দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর কাটাবে, জীবন যাপন করবে, তার জন্য কিছু আসরি উলুম, কিছু দুনিয়াবি ইলম কিছু দরকার, ইংরেজি বাংলা এসব জিনিসও দরকার, সেগুলোও অর্জন করতে হবে।